শীতের সবজি আর শীতের মাছ দুটোরই স্বাদ অন্যরকম। শীতের এই নানা রকম সবজির ভিড়ে আজকে বেছে নিয়েছি শিম। শিমের এই পদ যদি একবার ট্রাই করো, শিমের প্রেমে পড়তে বাধ্য। নমস্কার বন্ধুরা, কারিপাতা পরিবারে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে রইল একঘেয়ে শিমের নতুন রেসিপি, শিম কাতলা। প্রথমেই আমি মাছের পিসগুলো কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এতে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো। শুরুতেই বলে রাখি, আজকের এই রেসিপির সাথে আরও একটা সিক্রেট মশলা তোমাদের সাথে আমি শেয়ার করব। ওই মশলাটা মাছের যে কোনো পদই রান্না করো না কেন সেটাতেই ব্যবহার করতে পারবে, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। শিম ছাড়াও এই রান্নায় লাগছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর ধনেপাতা। এই রান্নার ক্ষেত্রে আমি শিমটাকে দেখো শীতটা ছাড়িয়ে নিয়ে মাছ বরাবর কেটে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা শিমগুলোই কেটে নেব। যারা যারা আমার পরিবারে নতুন তাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও, আর সাথে বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো, তাহলে আমি কোনো ভিডিও দিলে তোমরা সবার আগে দেখতে পাবে। এখানে আমার সমস্ত শিমগুলো কাটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। শিম ধোয়া হয়ে গেলে এবার সোজা চলে এসো কড়াইয়ে। তেল গরম করে মাছগুলোকে আমাদের এক এক করে আগে ভেজে নিতে হবে। শীতে নানা রকম সবজি পাওয়া গেলেও কিছুদিন খাওয়ার পর যেন সেই একঘেয়েমি চলে আসে, তখন এই রান্নাটা কিন্তু ট্রাই করে দেখতে পারো। এছাড়া বাড়িতে যদি হঠাৎ করে অতিথি চলে আসে তখনও এটা করতে পারো। খুব কম সময়েও হয়ে যাবে আর খুব একটা বেশি ঝামেলাও হয় না এটা করতে। তোমাদের সাথে কথা বলতে বলতে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেলে এরপরে আমরা শিমটা ভেজে নেব। এখানে আমি অল্প একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। শিমটা ভেজে আমি তুলে নিয়েছি। এবার ওই তেলেই আমি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজের কালারটা যতক্ষণ না চেঞ্জ হচ্ছে না ততক্ষণে আমরা আরও একটা মশলা রেডি করে নেব। তার জন্য আমাদের লাগবে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। এই সমস্ত কিছুকে ভালো করে জল দিয়ে আমরা মিক্স করে নেব। তবে হ্যাঁ, আমি যে সিক্রেট মশলার কথা বলেছিলাম এটা কিন্তু সেই মশলাটা নয়। সিক্রেট মশলা কোনটা সেটা জানতে গেলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেলে আমরা এই মশলার মিক্সচারটা দিয়ে ভালো করে কষাতে থাকব। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এরপর এটাকেও আমরা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কিন্তু আমাদের খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু স্বাদ আসবে না। মশলা কষানো হতে হতে আমি এখানে মশলার জলটা একটু দিয়ে দিচ্ছি। এরপরে আরও মিনিট দুয়েক এটাকে কুক করে নিয়ে এর মধ্যে আমি শিমটা দিয়ে দেবো। শিমটা এখানে খুব ভালো করে কুক করে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে কুক করে নেব। 5 মিনিট পর আবারও চলে এলাম। এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার এটাকেও আমরা ঢাকা দিয়ে ভালো করে কুক করে নেব। এই পর্যন্ত তো ঠিকই ছিল, রান্না আমাদের হয়ে গেছে। কিন্তু আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব সেই সিক্রেট মশলা। তার জন্য আমি এখানে চাল নিয়ে নিয়েছি 2 চামচ। যে কোনো চালই তোমরা নিতে পারো। চালটাকে আমাদের 1 মিনিট মতো ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে সেটাকে সাইডে তুলে রাখো। এরপরে জিরে, ধনে, মৌরি, রাঁধুনি আর তেজপাতা এই সমস্ত কিছুকে শুকনো খোলায় ভেজে তুলে নাও। এবার এই সমস্ত উপকরণগুলোকে তোমরা শিলে বা মিক্সিতে বেটে নাও। রান্নার শেষে এই মশলাটা ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে মিনিট 2 ঢাকা দিয়ে রেখে দাও। মিনিট 2 পর কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি ছড়িয়ে আরও 2 মিনিট এটাকে ঢাকা দিয়ে রাখো।
তাহলেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু শিম কাতলা। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর